আসসালামু আলাইকুম। বাবা মার পছন্দেই বিয়ে দেওয়া হয় আমাকে। খুব ভালো একটা চাকরি করতাম, হাজব্যান্ডও অনেক ভালো একটা চাকরি করতো। তবে ওই যে বিয়ের 4 মাস পরে থেকে দুজনের মধ্যে কথাই মিলত না, কারণ দুজনেই তো ইনকাম করি, এজন্য কারো কথা কারো গায়ে লাগতো না। মূল কথায় আমি তার কথা তোয়াক্কাই করতাম না। প্রত্যেকটা জিনিসের সাথে তাকে কম্পেয়ার করতাম, সেই জিনিসটা একদমই পছন্দ করতো না। কারোর সাথে যখন এই কথাগুলো বলতাম বা শেয়ার করতাম, তখন বলতো, তুমি এত সুন্দরী, শিক্ষিত একজন মেয়ে, চাকরি করো এত ভালো, তুমি কেন এত কথা শুনে সংসার করছো? প্রত্যেকটা জায়গায়, সেটা ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, সবাই আমাকে এই কথা বলেছে। একটা সময় পরে গিয়ে আমার মনেই হলো আমি হয়তো বা অন্য কাউকে ডিজার্ভ করি, ভালো কাউকে ডিজার্ভ করি। এই মানুষটা আমার জন্য পারফেক্ট না, বা এই মানুষটা আমার জন্য না। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে ছেড়ে দিব। বাবা মাকে জানালাম, তারা বলল, তুমি তো নিজের দায়িত্ব নিজে নিতে পারো, নিজে চাকরি করো, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তোমার জীবনে হয়তো উত্তম কিছু আসতে পারে। আমি সিদ্ধান্ত নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তখন সে আমাকে কোনো কথা বলেছিল না, শুধুমাত্র বলেছিল, এই অহংকার একদিন তোমার মাটিতে মিশে যাবে। এই কথার অর্থটা আমি তখন বুঝিনি। ডিভোর্স দেওয়ার পরে মনে হচ্ছিল ভীষণ পরিমাণে শান্তি পেলাম। এরকমভাবে কোন দিক দিয়ে যে 7-8 মাস চলে গেল বুঝতে পারিনি। 1 বছরের মাথায় আমার বাবা মা ভাই বোন খাবার টেবিলে বসে যখন খাবার খাচ্ছিলাম, তখন বলল, তোমার এখন সিদ্ধান্ত নেওয়া উচিত অন্য কোনো সম্পর্কে ঢোকার। বয়স হচ্ছে, তোমার কোনো বাচ্চা কাচ্চাও নেই, তুমি ভবিষ্যৎ জীবন কীভাবে কাটাবা, তোমার উচিত আরেকটা বিয়ে করা। আমিও মনে করলাম হয়তো আসলেই আমার উচিত হবে, কারণ আমি আমার পছন্দ মতো জীবনসঙ্গী যেরকম চেয়েছিলাম সেরকম মানুষকে খুঁজছিলাম। সেরকম একটা মানুষকে পেয়েও গেলাম, তার সাথে আমার বিয়ে হলো। মনে করলাম এই জীবনটা হয়তো স্বপ্নের জীবন হবে, কিন্তু জানেন, সেই জীবনটা দুঃস্বপ্নের জীবন হলো। আসলে মেয়েদের জীবনে দ্বিতীয় কোনো পুরুষ সে উত্তম পুরুষ হিসেবে আসে না। আপনি যখন একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন, হয়তো টাকার লোভে, নয়তো পরিবারের চাপে, স্বেচ্ছায় কখনোই কোনো পুরুষ আমার মনে হয় না করে। সে আমার চাকরি এবং আমার পরিবারকে দেখে আমাকে বিয়ে করেছিল। পরবর্তীতে প্রত্যেকটা পদে পদে সে শুধু আমাকে বলতো, তুই যদি এতই ভালো হয়ে থাকিস তাহলে প্রথম স্বামী কেন ছেড়ে দিল? আমার না এটার উত্তর দেওয়ার মতো কিছুই ছিল না, কারণ আমি কি উত্তর দেব? আগে আমার প্রথম স্বামীর ঘরে মাথা উঁচু করে আমি থাকতাম, নিজেকে অনেক গর্ববোধ করতাম নিজেকে নিয়ে। কিন্তু এখন নিজেকে ভীষণ নিচু মনে হয় আমি একজন পাপী। পাপ কাজ করেছি জন্য দ্বিতীয় বিয়ে করতে হয়েছে, দ্বিতীয় পুরুষের কাছে আসতে হয়েছে, এবং প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খায় জিনিসটা। আর আমার স্বামী, সে তো প্রতিনিয়ত বলতে থাকে, ভালো না জন্যেই তো দ্বিতীয় ঘর করতে হয়েছে। এতই যদি ভালো হতি, এতই যদি ভালো চাকরি করতিস, তাহলে তো প্রথম স্বামী রেখে দিত। তোর মধ্যে গুণ নেই জন্যই সে ছেড়ে দিয়েছে। জানেন, এখন না রাগ করে বলতেও পারি না যে আমি ভালো চাকরি করি, তুমি চাইলে চলে যেতে পারো। ভয় হয় যে আমি চাই না দ্বিতীয় পুরুষ আসার পরে আমার জীবনে তৃতীয় কোনো পুরুষ আসুক। এখন প্রতিনিয়ত মাথা নিচু করে তার সংসার করি। আমি প্রতিনিয়ত ভাবি, যদি এই মাথা নিচুটা আমি আমার প্রথম স্বামীর ঘরে করতাম, হয়তো আমাদের জীবনটা আরও অনেক সুন্দর হতো। এবং দাম্ভিকতার জন্যই আমার সংসারটা ভেঙেছিল, কারণ আমি প্রতিনিয়ত আমার স্বামীর সাথে শুধুমাত্র আমার রূপ এবং ভালো চাকরির জন্য অহংকার করে যেতাম। এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। আসলে এই কথাতে একটা কথাই বলতে পারি, বাইরের মানুষ আপনার জীবনটা শেষ করে দিতে পারে, আপনাকে খারাপ বুদ্ধি দেওয়ার জন্য সবাই পাশে এসে দাঁড়াবে, কিন্তু ভালো বুদ্ধি আপনাকে খুব কম মানুষই দিবে। সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, তার কাছে চিন্তা করবেন যে মৃত্যু পর্যন্ত, মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তার সাথেই থাকতে পারেন। নিজের সংসার নিজে গুছিয়ে চলার চেষ্টা করুন। সব কিছু পারফেক্ট হয় না, সব কিছু মিলিয়েই আমাদেরকে চলতে হয়।